আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকিল্লাহ। যখন শিরিক মুশরিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন এর অর্থ হয় শিরিক কাজ ছেড়ে দাও, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, শিরিক কাজে লিপ্ত হয়ো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, শরীক করে এত বড় পাপ করিও না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য মানুষ যখন বেনামাজি, একজন নামাজ পড়ে না, একজন রোজা রাখে না, হজ করে না, সে আল্লাহর কাছ থেকে সাময়িকভাবে দূরে সরে যায়, কিন্তু কোন শিরিককারী যখন গুনাহ করে, ওই শিরিককারী আর আল্লাহর কাছ থেকে এত বেশি দূরে সরে যায়। আল্লাহ বলেন, বেনামাজিরা আমি আল্লাহ কিছু কিছু রাত্রে, কিছু কিছু দিনে আহ্বান করতে থাকি, আসো আসো। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন চৌধুরী বাজার জামে মসজিদের সম্মানিত সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা শফিকুর রহমান রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা আফজাল হোসাইন সাহেব, হযরত মাওলানা আফজাল হোসাইন সাহেব, খতিব উসমানিয়া জামে মসজিদ, হাজারীবাগ, ঢাকা। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اتقوا الله حيث ما كنت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا حسنت جميع خصاله जंग उहद रंग लाया है, खून हंज़ला, खून हुसैन रंग लाया है,
मैदान करबला बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हुस्न खल्कत पैदा की खल्कत पर रहमत की शान दिखा दो उदत की ला इलाहा इल्लल्लाह ला इलाहा जंगल में हो या बस्ती में दरिया में हो या खुशकी में हंसते हो या चिल्ला कर कहो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ছোট বাট মসজিদ এবং রসুলবাগ এলাকার যুবকদের সম্মিলিত সংগঠন স্বেচ্ছা মানব সেবা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি হযরত মাওলানা মুহসিন উদ্দিন সাহেব, ইমাম ও খতিব রসুলবাগ গোলাপ শাহ জামে মসজিদ লালবাগ ঢাকা, উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুহুম, এছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে উপবিষ্ট এলাকার স্মরণপণ যুবক ভাইয়েরা, আন্দার মহলে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, কর্তৃপক্ষ আমাকে তাকওয়া অর্জনে মুমিনের করণীয় বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। সেই উপলক্ষে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরাতুন নিসার প্রথম আয়াতে কারিমাত থেকে তেলাওয়াত করেছি। বিষয়টাকে সামনে রেখে আমি আপনাদের খেদমতে তাকওয়া অর্জনে মুমিনের করণীয় সম্পর্কে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে বলার এবং শ্রবণ করা আল্লাহ তৌফিক দান করুক, সকল বলেন আমিন।
মুহতারাম হাজিরিন, পৃথিবীতে মানুষের অভাব নাই, কোটি কোটি মানুষ। কিন্তু সব মানুষ আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবে না। অনেক মানুষ, অনেক ধর্ম, অনেক বর্ণ, অনেক কালার, অনেক ভাষা। মানুষের অভাব নাই, ধর্মের অভাব নাই, কালারের অভাব নাই, কিন্তু সব মানুষ আল্লাহর তৈরি জান্নাতের মালিক হওয়া সম্ভব। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, বারাক ওবামা, বুশ ডবল বুশ, ভারতের প্রেসিডেন্ট মনমোহন সিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবাই তো মানুষ, কিন্তু সবাইকে আল্লাহ করে জান্নাতে যেতে পারবে। মানুষ সবাই, আমরা মানুষকে সম্মান করি। ট্রাম্প, মোদি তারা যখন বাংলাদেশে আসে তাদেরকে আমরা সম্মান করি, লাল গালিচার শুভেচ্ছা জানাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, ট্রাম্পকে আসলে পরে লাল গালিচার শুভেচ্ছা তোমরা জানাইতে পারো, তার সম্মান দিতে পারো। নরেন্দ্র মোদী যখন আসে বাংলাদেশে, লাল গালিচার শুভেচ্ছা তোমরা জানাইতে পারো, তার সম্মান দেখাইতে পারো। বুশ যদি আসে, বিল ক্লিনটন যদি আসে, তাহলে লাল গালিচার শুভেচ্ছা তোমরা জানাইতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে তার মান সম্মান নাই। এই মানুষটার ভিতরে যতক্ষণ পর্যন্ত ঈমান না থাকবে, যতক্ষণ পর্যন্ত আমল না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে তার কোনো সম্মান নাই। কিন্তু একটা মানুষ রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, প্রাইভেট কার চালায়, প্লেন চালায়, দিনে আনে দিনে খায়, লাখ ক্রিকেটে খায়, নৌকা চালায় খায়, খেতে খামারে কৃষি কাজ করে খায়, রুদ্রপুরে টাকা উপার্জন করে ইট ভেঙে খায়, বাদাম বিক্রি করে খায়, আমড়া বিক্রি করে খায়, চানাচুর বিক্রি করে খায়, ছাতা ঠিক করে খায়, তালা ঠিক করে খায়। এই মানুষটা যদিও মানুষ, যদিও সে গরিব, তোমরা তাকে যদিও মর্যাদা না দাও, সম্মান না দাও, কিন্তু আমি আল্লাহর দরবারে যদি সে ইমানদার হয়, আমলদার হয়, আমি আল্লাহর দরবারে তার মর্যাদা আছে। হতে পারে লোকটা রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, হতে পারে লোকটা বাদাম বিক্রেতা, তোমরা তাকে সমাজের মানুষ মর্যাদা নাও দিতে পারো, সম্মান নাও দিতে পারো, কিন্তু আমি আল্লাহর দরবারে তার মর্যাদা আছে। এর কারণ এই মানুষটার ভিতরে রয়েছে ঈমান আর আমল। ঈমান আর আমল থাকার কারণে আমি আল্লাহর দরবারে তার মান এবং মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তাই সেই ঈমান আর আমল আনয়ন করার জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আল্লাহর ভয় দেখায়া, আল্লাহ রাব্বুল আমিন সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি করে একটা মানুষ, তাহলে গুনার কাজ ছেড়ে দিবে, ঈমান আর আমলের মাধ্যমে সে সম্মানের ভাগীদার হয়ে যাবে, মর্যাদার মানুষ হয়ে যাবে, সম্মানিত মানুষ হয়ে যাবে, এবং আল্লাহ তৈরি জান্নাতের মালিক হওয়া তার দ্বারা সম্ভব হয়ে যাবে।
তাই আল্লাহ তাআলা ব্যাপক আকারে আম ভাবে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সকল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই শব্দটা, আল্লাহকে ভয় করা বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন স্তর রয়েছে। এর কয়েকটা স্তর। ইত্তাকুল্লাহ শব্দের স্তরের মধ্যে সর্বপ্রথম স্তর হলো, আল্লাহ যখন কোন কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টানকে উল্লেখ করে, উদ্দেশ্য করে আল্লাহ যখন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কাফেরকে উদ্দেশ্য করে যখন আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন এর অর্থ হয় কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ইমানদার হয়ে যাও এবং আল্লাহর দরবারে দামি মানুষ হয়ে যাও, সম্মানের মানুষ হয়ে যাও। আর এই ইত্তাকুল্লাহ শব্দটা যখন বলা হয় কোন মুশরিককে উদ্দেশ্য করে, ইত্তাকিল্লাহ ইয়া আহলাল মুশরিকিন ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তখন এই শব্দের অর্থ হয় আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, বন্দী করিও না এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। তাকওয়া শব্দের অর্থ যদি কাফেরের দিকে হয়, তখন কালিমা পড়ে মুসলমান হও এবং সফলতা অর্জন করো। কোন মুশরিককে উদ্দেশ্য করে যখন বলা হয়, তখন উদ্দেশ্য হয় শিরিক কাজের মধ্যে লিপ্ত হয় না। এই আসমানের মালিককে, আর একটু মহব্বতে জুড়ে বলতে হবে, এই আসমানের মালিককে, এই জমিনের মালিককে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, খালবিল, নদী, নালা, পাহাড়, পর্বত, এই আলো, বাতাস, যা কিছু আছে সব কিছুর মালিককে, সব কিছুর স্রষ্টাকে। ইবাদত হবে কার? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, ইবাদত হবে আল্লাহর, বন্দেগী হবে আল্লাহর। সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে কেউ যদি শরীক করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান, গুসা হয়ে যান। এত বেশি রাগান্বিত হন যে অন্য কোনো বিষয়ে আল্লাহ তাআলা রাগ করে না। আমাদের সমাজের মানুষ আল্লাহর সঙ্গে কখন কিভাবে শিরিক করতেছে, বেদাত করতেছে, আল্লাহর সঙ্গে কিভাবে শরীকতা, অংশীদার বানাই দিতেছে, টেরও পাইতেছি না। বিভিন্ন কাজের মধ্যে, কোন সময় ইবাদতের মধ্যে, কোন সময় কথা বলার মধ্যে, কোন সময় কাজের মাধ্যমে, কোন সময় কথার মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরিক কাজের মধ্যে লিপ্ত হইতেছি। যেই কারণে আমরা যা ইবাদত করি, বন্দেগী করি, সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাইতেছে, আমরা টেরও পাইতেছি। তার একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। অনেক মানুষ সন্তান চায় পীরের কাছে, চায় কি চায় না? সন্তান পীরের কাছে চায়। অনেক মানুষ মাজারে যায় আর সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, দেয় কি দেয় না? মাজারে যায় আর সেজদা দিতেছে, পীরের পায়ে সেজদা দিতেছে, এমনকি মানুষের কাছে, ওই পীর সাহেবের কাছে নিজের সন্তানও চাইতেছে, নিজের ভালো মন্দ চাইতেছে, আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন সম্পত্তি দাও, এইগুলাও বলে বলে তার ঈমান ধ্বংস করে দিতেছে, তার আমল বরবাদ করে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার গোলামি করার জন্য। গোলামি যদি করতে হয়, কার ইবাদত করতে হবে? গোলামি করতে হবে একমাত্র আল্লাহর, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ পাকের, উপাসনা করতে হবে। কিন্তু মানুষ পীরের পায়ে সেজদা দিতেছে, মাজারে সেজদা দিতেছে, ঈমান বরবাদ করে দিতেছে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করতে যাইয়া ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি করতে যাইয়া 40 দিন পর পরে তোমার বীর্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মতন করেছি। এরপর রক্ত বানাইলাম, গোস্তের টুকরা বানাইলাম, হাড্ডি দিলাম, তোমাকে সৃষ্টি করলাম। তোমার বাবা যে আদম আছে, আদমকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ বানাইছি। রে মানুষ শুনে রাখো, ফেরেশতার মাধ্যমে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিটাকে বানাইছে। এরপরে ফেরেশতারা ডাক দেয়া বলতেছেন, ইয়া আল্লাহ, ওগো প্রভু, আমরা আদমের বডিকে সৃষ্টি বানায় দিয়েছি, আদমের বডিকে আমরা তৈরি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আদমের পুরো বডি তৈরি করে দিয়েছো, আর চেহারাটা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর তোমাদেরকে দিয়া আদমের আর কোনো কিছু বানাইব না, বরং এখন যে চেহারাটা রয়েছে তার চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ বানাইব। আদম আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আদমের সব পুরো বডিটা আল্লাহ বানাইছেন। চেহারার বেলা ডাক দিয়ে বলতেছে, চেহারা তোরা ধরিস না, যা করছ তো অনেক করছ, বাকি চেহারাটা আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা চেহারাটার মধ্যে এইভাবে হাত দিয়ে মলে মলে ডলে ডলে, নাকটারে টাইনা টাইনা, চোখটারে ডলে ডলে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আল্লাহ বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে যে জিনিস বানাইছে, এটা কি কুৎসিত দেখাইতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আদমের পুরা বডিটাকে আমি ফেরেশতার মাধ্যমে বানাইছি। চেহারাটাকে আমি আল্লাহ আমার কুদরতি নজর দিয়া আদমের চেহারার দিকে তাকায়া তাকায়া ডলে ডলে আমি আল্লাহ বানাইছি। এই কারণে পায়ের চামড়ার সঙ্গে গালের চামড়ার মিল নাই, হাতের তালুর সঙ্গে গালের চামড়ার মিল নাই, শরীরের অন্য অন্য অঙ্গের চামড়ার সাথে এই গালের চামড়ার কোনো মিল নাই। জোরকান আছে নাকি? নাই। আল্লাহ বলেন, চক্ষু দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার দিকে তাকায়া তাকাইয়া মায়া দিয়া, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, আমি আল্লাহ স্নেহ মমতা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এই কপালটাও আমি আল্লাহ তোমাকে তোমার বানাইছি। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی তোমাকে করতে হবে। অন্য কারো যদি সেজদা দাও, অন্যের পায়ের মধ্যে যদি সেজদা দাও, অন্যকে যদি তুমি ইবাদত করো, বندگی করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কখনো বরদাস্ত করতে পারবো না। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেটা কোনোদিন সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আমার ভাইরা, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একখানা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষ, তুমি নামাজ পড়ো নাই, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাকে মাফ করে দেব। তুমি রোজা রাখো না, আমি আল্লাহর কাছে মাফ চাও, ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। হজ করছিল, হজ পড়ো নাই, হজ করো নাই, হজ পালন করো নাই, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। যাকাত তোমার উপর ফরজ ছিল, কিন্তু যাকাত আদায় করো নাই, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিতে পারি।
করি। কিন্তু শুনে রাখো, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে যখন শিরিক করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি রে। গুনাহের কারণে মানুষ আল্লাহ পাকের দরবার থেকে কাছ থেকে একটু দূরে সরে যায়, একটু দূরে সরে যায়। কিন্তু কোন মানুষ যখন আল্লাহর সঙ্গে শিরিক করে, ওই মানুষটা এত বেশি দূরে সরে যায় যে আল্লাহর কাছে আর সে আসতে পারে না। আল্লাহর কাছাকাছি সে আর আসতে পারে না। গুনাহ, শিরকের গুনাহ এত মারাত্মক এক গুনাহ। এই জন্য কোন মানুষ যখন গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মানব সম্প্রদায় ইত্তাকিল্লাহ। যখন শিরিক মুশরিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন এর অর্থ হয় শিরিক কাজ ছেড়ে দাও, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, শিরিক কাজে লিপ্ত হয়ো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, শরীক করে এত বড় পাপ করিও না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য মানুষ যখন বেনামাজি, একজন নামাজ পড়ে না, একজন রোজা রাখে না, হজ করে না, সে আল্লাহর কাছ থেকে সাময়িকভাবে দূরে সরে যায়। কিন্তু কোন শিরিককারী যখন গুনাহ করে, ওই শিরিককারী আর আল্লাহর কাছ থেকে এত বেশি দূরে সরে যায়। আল্লাহ বলেন বেনামাজিরা আমি আল্লাহ কিছু কিছু রাত্রে, কিছু কিছু দিনে আহ্বান করতে থাকি, আসো আসো, ফিরে আসো, ফিরে আসো, তওবা করো, ইমানদার হয়ে যাও, তওবা করো, মাপ চাও, এইভাবে আহ্বান করতে থাকি। কিন্তু মুশরিক এত বড় পাপিষ্ঠ পাপাচার হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাছ থেকে মুখ ফিরায় নেয়। এই কারণে মুশরিকটা সাধারণত আর ফিরে আসতে পারে না। সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে এবং তখন গিয়ে হয়তো বা ফিরে আসতে পারে, কিন্তু সে এত বড় পাপ করে যে আর ফিরে আসতে পারে। একটু জিকির করি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহকে ভয় করার কয়টা স্তর? চারটা স্তর। এর মধ্যে এক নাম্বার স্তর হলো, যদি কাফেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন এর অর্থ হয় কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কোন মুশরিককে উদ্দেশ্য করে যদি আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ ইয়া আহলাল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো, খৌফ করো, আল্লাহকে ডরাও এবং মুত্তাকি হয়ে যাও, তুকা হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, তখন এর অর্থ হয় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করো, শুধুমাত্র আল্লাহর ইবাদত করে বন্দি করো এবং শিরিক কাজ ছেড়ে দাও, শিরিক কাজে লিপ্ত হয়ে না। যদি শিরিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, তাহলে তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীদেরকে পর্যন্ত এই ধরনের ধমক দেয়া বলেছেন, হে নবী, আপনিও শিরিক কাজের মধ্যে লিপ্ত হবেন না, যদি হন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন,
ওগো আল্লাহর নবী শুনে রাখুন, ইতিপূর্বে যত নবী আর পয়গম্বরকে আমি আল্লাহ পাঠাইছি, সমস্ত নবী আর পয়গম্বরের কাছে এই বাণী আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলাম। সেটা কি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। নবী গো, ওই সমস্ত নবী আর পয়গম্বরকে আমি আল্লাহ সেই বিধান দিয়া জানাই দিয়েছিলাম, শিরিক কাজের মধ্যে যেন লিপ্ত না হয়, শিরিক কাজের মধ্যে যেন লিপ্ত না হয়। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, আপনিও শিরিকের কাছে যাবেন না, আপনিও শিরিক কাজের মধ্যে লিপ্ত হবেন না। যদি হয়ে যান, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি আপনি শিরিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার পিছনে জিন্দেগীর সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীগণ কি শিরিক কাজের মধ্যে লিপ্ত হতে পারে? আরো জোরে বলেন, পারে? নবীরা কখনো শিরিক কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, কল্পনাই করা যায় না। তারপরও আল্লাহ রাব্বুল আমিন কেন বলেছেন যে আপনি শিরিক কাজের কাছেও যায়েন না, আপনি শিরিক কাজ করবেন না, তাহলে আমল বরবাদ হয়ে যাবে। এর অর্থ কি? এর অর্থ হলো নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শিক্ষা দেয়া দিলেন। নবীও যদি, নবীর প্রতি যদি আল্লাহ রাব্বুল আমিন এই ধরনের দমক দিতে পারে, আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমাদের বেলা আল্লাহ কি পরিমাণ বলতে পারে? যেরকম ঠিক না ঠিক? এজন্য নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আছে, সমস্ত মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। এই মুসলমান ঈমানদাররা সাবধান, শিরিক কাজের মধ্যে লিপ্ত হয় না, যদি হও আমল বরবাদ করে দিব। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো কোন শিরিক কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। যে শিরিক কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকরা তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আর সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকো, আল্লাহর সঙ্গে শিরিক কাজের মধ্যে লিপ্ত হবে না। 3 নাম্বার হলো নবী এবং পয়গম্বরকে উদ্দেশ্য করে যখন আল্লাহ তাআলা বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, নবী এবং পয়গম্বরকে উদ্দেশ্য করে যখন আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, এর অর্থ কি হবে? আপনারা কি মনে করেন নবী এবং পয়গম্বরে আল্লাহর ভয় কম আছে? আল্লাহর ভয় কম তাদের অন্তরে না বেশি? বেশি। তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন, নবী এবং পয়গম্বরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী এবং পয়গম্বররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা সূরা আহজাবের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 1 নম্বর আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ওগো নবীজি, আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। ওয়া লা তুতি'ল কাফিরিন, কাফেরদের আপনি অনুসরণ করবেন না। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের অনুসরণ করবেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহর ভয় কম থাকার কারণে আল্লাহ বলেছেন, কম থাকার কারণে। তাহলে কেন আল্লাহ বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো? এর কারণ কি? হে আমার ভাই, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর ভয় তার অন্তরে কম ছিল, সেই কারণে বলেন নাই, বরং আল্লাহর ভয় বিশ্ব নবীর ভিতরে বেশি ছিল। যেরকম ঠিক না ঠিক? যেই নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা রেখে
বিশ্বনবী ঘুমায়া গেছেন। এমন সময় দেখা যায় সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহর নবী বিশ্বনবী ঘুম থেকে ওঠে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, হযরত আলী লক্ষ্য করে দেখেন সূর্য ডুবে যাচ্ছে। একদিকে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। এখন যদি আল্লাহর নবীকে আমি জাগ্রত করে আমি যদি বিশ্বনবীকে জাগাই, তাহলে হয়তোবা বিশ্বনবী ঘুম ভাঙার কারণে মনের মধ্যে কষ্ট পেয়ে যাইতে পারেন। অপরদিকে সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহর হুকুম আসরের নামাজ ফরজ, এই ফরজ নামাজ হয়তো আমার ছুটে যাবে, তাহলে তো আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। আল্লাহকে আমি খুশি করব নাকি বিশ্বনবীকে ঘুম থেকে জাগাইয়া নারাজ করব? এই জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবীর দরবারে কেমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম হযরত দিনের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী নাজিল করলেন। যেই মাত্র ওহী নাজিল করলেন, ওহী নাজিল করা অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে আলী, আসরের নামাজের সূর্য ডুবে যাচ্ছে, তুমি কি নামাজ আদায় করছো কিনা? এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমায় আছেন, আপনি আরাম করতেছিলেন, আর অপর দিকে দেখা যায় সূর্য ডুবে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না, আমি কি নামাজ আদায় করে আল্লাহ পাককে খুশি করব নাকি আপনাকে ঘুম থেকে জাগাইয়া আপনাকে খুশি করব, আপনাকে নারাজ করব, এটা আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। যেই কারণে আমি নামাজ আদায় করে নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন এবার বিশ্বনবী মহান আল্লাহর দরবারে ডাক দেব না, প্রভু হে, আমার আলী এখনো পর্যন্ত নামাজ আদায় করে নাই। হ্যাঁ প্রভু, সূর্যটা ডুবন্ত থেকে আপনি একটু স্থগিত করে দেন, আপনি একটু থামায় দেন, যেন আমার আলী নামাজ আদায় করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যেই মাত্র আল্লাহ নবী যেই মাত্র আঙ্গুলের ইশারা দিলেন, সাথে সাথে সূর্যটা থামা বন্ধ হয়ে যায়। এমনি সূর্য ডুবন্ত সূর্য আবার জাগ্রত হয়ে যায়, জেগে যায়। আমার ভাইয়েরা, যেই মাত্র উঠলো, হযরত আলী নামাজ আদায় করলেন এবং বিশ্ব নবীও নামাজ আদায় করলেন। আমার ভাইয়েরা, হযরত দিনের নবী রাহমাতুল্লাহ আলামিনের অন্তরে যদি আল্লাহর ভয় কম থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিন থেকে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা সরাসরি কবুল করে কিভাবে? ঠিক না বে ঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জাবাল আবু কুবাইস নামক পাহাড়, ওই পাহাড়ের কাছে দণ্ডমাত, সাথে ছিল আবু জেহেল সহ বড় বড় কাফেররা। আবু জেহেল ডাক দেয়া বলেন, বাতিজা, এই যে দেখা যায় এটার নাম কি জানো নি? চাঁদ। রে বাতিজা, এই যে চাঁদটা দেখা যায়, এই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে আমরা তোমার ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কো চাচা হাসাই কইতেছেন? বলে হ্যাঁ, যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চান এটা যে উম্মত কালিমা পড়ে মুসলমান হয়ে যাক, যে কোনো শর্তের বিনিময়ে। ঠিক না বে ঠিক? উম্মতের দরুদ নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলেন, প্রভু হয়, আমার উম্মত আবু জেহেল সহ বড় বড় কয়েকজন কাফের, তারা কালিমা পড়ে মুসলমান হবে। চাঁদকে যদি আমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি, আসলে তো এদের উদ্দেশ্য হলো চাঁদকে দ্বিখণ্ডিত করা সম্ভব না, কারণ মুহাম্মদ তো জমিনে আর চাঁদ হইল কত উপরে। সুতরাং জীবনে কোনোদিন এটা অসম্ভব কাজ সম্ভব করা সম্ভব হবে না।
আর আমাদেরও আর মুসলমান হইতে হবে না। কিন্তু এই চাঁদ কার কথা শুনে? আরো জোরে বলতে হবে, কার কথা শুনে? সূর্য কার কথা শুনে? আগুন কার কথা শুনে? এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ তারা, নক্ষত্র কার কথা শুনে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফেলাই দিছে, জ্বলবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য নমরুদের আগুন একদম আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আগুন কথা শুনছে কার? সাথে সাথে কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে যায়। মানে শীতাতপ নিয়ন্ত্রিত, না গরম না ঠান্ডা। বেশি গরম হইলে আবার জ্বলে যেতে পারে, আর বেশি ঠান্ডা হইলে আবার সর্দি লাগে যাওয়ার সম্ভাবনা আছে। শীতাতপ। যেই মাত্র বলছে চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে আমরা ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মহান আল্লাহর দরবারে ডাক দেয়া বলেন, প্রভু হে, আমার উম্মতদের মধ্যে কিছু উম্মত বলেছেন কালিমা পড়ে তারা নাকি মুসলমান হয়ে যাবে। যদি আমি চাঁদটাকে দিয়ে টুকরা করতে পারি, মেহেরবানি করে তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্বনবী কিছু চাইবেন আর আল্লাহ দিবেন না, এমনটা তো হতে পারে না। যেই মাত্র বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর দোয়াকে কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। আর ডেকে ডেকে বলতেছেন, জান আমি আপনাকে পাওয়ার দিয়ে দিলাম। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আঙ্গুলের ইশারা, শাহাদাত আঙ্গুলের ইশারা করার সাথে সাথে এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত হয়ে যায়। একটা হলো জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে এক অংশ, আর কাইউনা নামক পাহাড়ের মধ্যে আর একটা অংশ। দুইটা অংশ ভাগ হইয়া দুই পাহাড়ের মধ্যে ঝুলিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে গেছে, আর বাকি রইছে কাফেররা হাজারের কাছাকাছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করেছে। হ্যাঁ প্রভু, মাত্র 313 জন মুসলমান, আর আপনার কাফের যারা আছে তারা হইল হাজারের কাছাকাছি। এত কাফের এক একজনের বিরুদ্ধে 303 জনের মতো পড়ে যায়। এত কাফের এবং আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নুরানি ফেরেশতা নাজিল করে দিয়ে বদর যুদ্ধে আল্লাহ তাআলা সাহায্য করার মাধ্যমে বিশ্ব নবীকে বিজয় দান করছে। যেরকম সুবহানাল্লাহ। যেই নবী হাতের ইশারা করলে পরে সূর্য থেমে যায়, অস্ত যায় না। যেই নবী চাঁদকে দ্বিখণ্ডিত করে দেয় হাতের ইশারায়, যেই নবী দোয়া করলে পরে জমিন থেকে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, ডাইরেক্ট, কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না, সেই নবীর ভিতরে কি আল্লাহর ভয় কম ছিল না বেশি ছিল? আরো যখন কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। এর কারণ হলো প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আসলে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আল্লাহকে ভয় করতে বলেন নাই, অথবা কম থাকার কারণে আল্লাহর ভয় করার জন্য বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়
নবীগণের ভিতরে ছিল, তারপরে আল্লাহ তাআলা বলার কারণ হইল, ও নবী আপনি আল্লাহকে ভয় করুন। এর অর্থ হলো আপনি তাকওয়ার উপর অটল অবিচল থাকুন। যেরকম সুবহানাল্লাহ। কাফেররা আপনার ধোঁকা দিতে পারে, এই কথা সেই কথা বলতে পারে, সুতরাং পাপ পিছলায় যাওয়ার সম্ভাবনা আছে। আপনি শিরকও করবেন না, কুফুরও করবেন না, আপনি কখনো আল্লাহর ভয় থেকে দূরে থাকবেন না, তারপরেও আপনার পা পিছলায় যেতে পারে। পা যেন না পিছলায়, এই কারণে আল্লাহ বলেছেন আপনি তাকওয়ার উপর অটল থাকুন, তাকওয়ার উপর মজবুত থাকুন, আর আমি আল্লাহকে ভয় করতে থাকুন। আল্লাহকে ভয় করার কয়টা স্তর বলেছিলাম? 4টা স্তর। 1 নম্বর স্তর, কাফেরকে উদ্দেশ্য করে যখন আল্লাহ বলেন ভয় করো, এর অর্থ হয় কালিমা পরে মুসলমান হয়ে যাও। মুশরিককে উদ্দেশ্য করে যখন আল্লাহ বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এর অর্থ হয়, এর উদ্দেশ্য হয় শিরিক কাজ ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, বন্দী করো। 3 নম্বর হলো নবীগণকে উদ্দেশ্য করে যখন আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, এর অর্থ হয় ও নবীগণ তোমরা আল্লাহকে ভয় করো, এর অর্থ হয় আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ের উপর অটল আর অবিচল থাকো। 4 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 নম্বর হলো মুমিনগণকে উদ্দেশ্য করে যখন আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এর অর্থ কি? মুমিনকে উদ্দেশ্য করে যখন আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, মুমিনকে উদ্দেশ্য করে যখন বলা হয় ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় কর, এর অর্থ কি? এর অর্থ হয় আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ করেছেন সেই আদেশগুলিকে পালন করো, আর যেগুলি নিষেধ করেছেন সেইগুলিকে বর্জন করো। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ এরকম বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ওয়া কুলু কাওলান সাদীদা। এইভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন মুমিনরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছেন সেইগুলির উপর আমল করো, সেইগুলি পালন করো, যেগুলি নিষেধ করেছেন সেইগুলিকে বর্জন করো। যেগুলি এনেছেন পালন করতে বলেছেন সেইগুলিকে পালন করো, আর যেগুলি পালন করতে নিষেধ করেছেন সেইগুলি বর্জন করা। এরই নামই হলো মুমিনকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলা ইত্তাকিল্লাহ ইয়া আহলাল মুমিনুন। হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানার দরকার আছে কিনা নাই? নামাজ আল্লাহ পাকের বিধান মানো, এর মাধ্যমে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার করব যে আমরা কিভাবে করব? আল্লাহ বলেন নামাজ আমার বিধান সেটাকে পালন করো, রোজা আমার বিধান সেটাকে পালন করো, হজ আমার বিধান আমি আল্লাহ বিধান পালন করো, যাকাত আমার বিধান আমার এই যাকাত দেওয়ার মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাকের বিধান পালন করো। পর্দা আমার বিধান, সেই পর্দা পালন করার মাধ্যমে
আমার বিধান পালন করো, আমাকে ভয় করো। এইরকম ভাবে সুদ খায় না, ঘুষ খায় না, এগুলা নিষেধ। বেনামাজি হয় না, সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, জেনা করো না, ব্যভিচার করো না, অন্যায় করো না, অপরাধ করিও না। এই অপরাধ অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয় না। সেইগুলি বর্জন করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তোমরা পালন করো। যেরকম সুবহানাল্লাহ। এগুলিকে পালন করার মাধ্যমে তোমরা কি করো? আমার বিধানকে পালন করো। এ আমার ভাইয়েরা, যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে, আছে কিনা নাই, সেটা প্রমাণ কিভাবে পাইব? আজান হইলে পরে মসজিদের মধ্যে গেলে বুঝতে পারবো আমি আল্লাহর ভয় করে। যেরকম ঠিক নেবে ঠিক। কত মানুষ আছে নাম মুসলমান, নাম হইল মুসলমানের, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, এরকম কত নামের মুসলমান রয়েছে, কিন্তু আজান দিলে পরে মসজিদের নিচেই দোকানদারি করে, নামাজে যায় না। আসেনি এরকম? মসজিদের নিচে দোকান, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, কিন্তু নামাজে যায় না। অথচ মসজিদের কাছে। আর একবার দেখা যায় মুসলমান, নাম তার ঠিক আছে, কিন্তু সুদের কারবারের মধ্যে লিপ্ত, ঘুষের কারবারের মধ্যে লিপ্ত, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে আছে। নামে কিন্তু মুসলমান, আব্দুর রহমান, আব্দুর রহিম। এরকম ভাবে দেখা যায় মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল হারাম বাঁচে না, জায়েজ না জায়েজ বুঝে না, পাক না পাক শিখে না, জানে না, বুঝে না, আমল করে না, অথচ মুসলমান দাবি করতেছি। তাহলে বোঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতো তাহলে নামাজ কেন ছুটবে? আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতো, আজান দেওয়ার সাথে সাথে আমি মসজিদে যাই হাজির হয়ে যেতাম। আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতো তাহলে তো আমি সুদ খাইতাম না। সুদ এমন একটা ব্যাপক হারে শুরু হয়ে গেছে, দোকানে দোকানে সুদের কারবার চলতেছে। আসেনি? বিভিন্ন সমিতির মাধ্যমে, দেশটুনির মাধ্যমে সুদের কারবার করতেছে দোকানে দোকানে। এটা হালালি বানানিছে। এজন্য সুদের কারবার থেকে ছেড়ে দেওয়া। তাহলে বোঝা গেল তুমি মুমিন হইতে পারলা। বেনামাজি ছিলা, নামাজি হইছ, বোঝা গেল তুমি এখন তুমি আল্লাহকে ভয় করতেছ। আল্লাহর ভয় যদি থাকতো, আজকে যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে আজকে ওই কেসুনির মতো যারা এত বড় বড় হোটেল দিছে, ক্যাসিনো, ওইখানে যেখানে হোটেলের নাম দিয়া মদের আড্ডাখানা বানাইছে, জেনা ব্যভিচার আড্ডাখানা বানাই দিছে, যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কেউ কোনোদিন ক্যাসিনো বানাইতে পারতো না। যেরকম কথা ঠিক নেবে ঠিক। লেবেল লাগাই দিছে, অমুক আওয়ামী লীগের নেতা, তমুক আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, বড় একটা লেবেল লাগাইছে। এই বড় লেবেলের পিছনে, এই লেবেলটাকে সামনে রেখে, আওয়ামী লীগকে সামনে রেখে, বিএনপিকে সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে, বিরোধী নেত্রীকে সামনে রেখে, এর আড়ালে ওরা ওই সমস্ত জেনা ব্যভিচার অন্যায় অপরাধের কাজ চলে যাইতেছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যদি আজকে আল্লাহর ভয় তাদের ভিতরে থাকতো, যদি আল্লাহর ডর তাদের ভিতরে থাকতো, যদি তারা সত্যিকারের মুমিন হইতো, যদি আজকে তারা সত্যিকারের মুসলমান হইতো, তাহলে কিছু না নাম দিয়া এরকম বেশ্যাখানা তৈরি করতো না, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতো না, এই সমস্ত হারাম ব্যবসা করে টাকা উপার্জন করতো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পরিষ্কার ভাষায় আজকের এই মাহফিল থেকে জানাইতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কেসুনো যারা চালায়, ওই যারা গুলিস্তানের মধ্যে আছে, কেসুনো ধানমন্ডিতে রয়েছে, তারা
তারপর গুলশানে রয়েছে, এই সমস্ত অভিজাত এলাকায় যারা কি ক্যাসিনো চালাইতেছে একটু লক্ষ্য করুন, এরা কিন্তু আসলে প্রকৃতপক্ষে আপনার দলেরও নয়, বিরোধী দলেরও নয়। ওরা যখন সুবিধা পায় সেই দলে ঢুকে, আসলে প্রকৃতপক্ষে এরা দুনিয়াদার, আসলে প্রকৃতপক্ষে এরা হলো দুর্নীতিবাদ, এরা হলো কালো টাকা কামাই করার জন্য আপনার দলের ভিতরে ঢুকেছে। সুতরাং এই সমস্ত নাপাকগুলিকে, এই সমস্ত পাপিষ্ট পাপাচার, এই সমস্ত ক্যাসিনোর মালিকদেরকে চিহ্নিত করে তাদেরকে আপনি আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় আপনার ইজ্জত রক্ষা হবে না। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আপনার দলটাকে পবিত্র করুন, আপনার দলটাকে পবিত্র করুন। আপনার দলের নেতা নেত্রীকে এই সমস্ত ক্যাসিনো মালিক পাপ কাজ যারা করে তাদেরকে বের করে দিয়ে আপনার দলের সদস্যের যে লিস্ট আছে এই লিস্টটিকে আপনি পবিত্র করুন, এবং বাংলার জমিনটা একটা পবিত্র স্থান। এই আউলিয়া উলিয়ার দেশের এই সমস্ত নাপাকগুলিকে দূর করে দিয়া আপনি এই দেশটাকে মূলত আপনি পবিত্র করুন। কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহর ভয় থাকতো, এদের নামের কোন কি, নামের কত বাহার, কত সুন্দর নাম, কত সুন্দর নাম। টাইটেল পড়লে পরে দেখা যায় মাশাআল্লাহ, এক পৃষ্ঠায় লয় না, এক কাগজে লয় না, এত টাইটেল, এত লম্বা নাম, মুসলমানি না। মূলত এরা প্রকৃতপক্ষে মুসলমান না, এরা মুনাফিক, এরা মুসলমান নয়। এরা মুসলমান হইলে আল্লাহর সঙ্গে যুদ্ধ লিপ্ত হতো না। এরা ভালো করেই জানে জেনা বেবিচার খারাপ জিনিস, তারপরেও কেন নামে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, আল্লাহর বিধান পালন করে না, বরং আল্লাহর সঙ্গে যুদ্ধ করতেছে। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আজকে বুয়েটের মধ্যে মানুষ হত্যা হতো না, নিরহ ছাত্র নিহত হইতে হইতো না, আহত হইতে হইতো না। যেরকম ঠিক না ঠিক? আল্লাহর ভয় আসলে তাদের ভিতরে নেই। কি অপরাধ করেছিল আপনার? কোন অপরাধ ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী কি এই ছাত্রলীগের ছাত্রদেরকে বলে দিয়েছেন যে নিরহ, এই সমস্ত নিরহ নামাজি ছেলেদেরকে ধরে ধরে হত্যা করবে শিবির নাম দিয়ে? এই কথা বলেছে কখনো? জোরে এখন বলেছেন? কখনো বলেন নাই। বরং তিনি, আমি যতটুকু টেলিভিশন পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসী যেই হোক আমার দলের হইল তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনারা ধন্যবাদ জানাইলে জানান, না জানাইলে নাই, তার এই ভালো কথা এবং ভালো কাজের জন্য আমি ধন্যবাদ জানাইব। আপনারা ধন্যবাদ জানাইবেন, না জানাবেন এটা আপনাদের খুশি। কিন্তু তিনি যে এই কথাটা বলছেন, আমার দলের ভিতরে, আমার দেশের ভিতরে জিরো টলারেন্সে আছি আমি, সুতরাং সন্ত্রাসী আমার দলের ভিতরে থাকতে পারবে না। যদি হয় আপনার ইচ্ছা, কোন সন্ত্রাসী থাকতে পারবে না। বুয়েটের যে ঘটনা ঘটছে সেই ঘটনা কি সন্ত্রাসী নয়? নামাজ পড়লে পরে যদি শিবির হয়ে যায়, আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আপনিও কি শিবির করেন, আমিও কি শিবির করি, প্রমাণ দেখাইতে পারবেন? তাই যদি হয়, হাতের মধ্যে তবজি থাকলে, হাতের মধ্যে, মাথার মধ্যে টুপি থাকলে, মুখের মধ্যে দাড়ি থাকলে, রসুলের সুন্নত হলো টুপি, রসুলের সুন্নত হলো জুব্বা পরা, পাঞ্জাবি পরা, রসুলের সুন্নত হলো দাড়ি, রসুলের আল্লাহর ফরজ হলো নামাজ পড়া, রোজা রাখা। এইগুলি করলে যদি শিবির হয়, আমিও আজকে এখান থেকে বলে যাই, আমিও শিবির হয়ে যাব যদি এই কাজ যদি শিবিরের হয়ে থাকে। কাজটা কি মন্দ না ভালো? আরো জোরে বলতে হবে, মন্দ না ভালো? তারপরে আমার কথা হইল, যদি শিবিরই হয়ে থাকে, আইনের আছে, আইন আছে না? বারবার বলা হয় আইন নিজের হাতে নেবেন না, নিজের হাতে নেবেন না। তাহলে ওই সমস্ত ছাত্ররা যারা নাকি আবরারকে হত্যা করলো, ওরা কেন নিজের হাতে আইন নিল? এর শাস্তি দরকার আছে কিনা? ওরা কেন নিবে? ওরা কে? ওদেরকে কি বলা হয়েছে যে আবরারকে মাইরা তারপরে তারা লাশ বানাই দিবা? শিবির পরিচয় থাকলে আইন আছে, পুলিশ আছে, আদালত আছে, তাকে সেখানে সুপুর্দ করো, কেন নিবে? এই অধিকার তো বাংলার জনগণ দেয় নাই।
এই নির্দেশ তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেয় নাই, তাহলে কেন করবে? বোঝা গেল মূলত আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। যদি আজকে মূলত তাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো, যদি আল্লাহর ডর থাকতো, তাহলে আজকে নিরহ আবরারকে নিহত হইতে হতো না, তাকে হত্যা করতো না, ওই কেসিনোর মালিকেরাও এই সমস্ত অসামাজিক কার্যকলাপের মধ্যে লিপ্ত হতো না। আল্লাহর ভয় নাই, যেই কারণে আজকে তাদের এই অবস্থা। আজকে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়। মুসলমান, তুমি মুসলমান হওয়ার পরও কেমন করে সুদ খাও? মুসলমান হওয়ার পরও কিভাবে মদ খাও? মুসলমান হওয়ার পরও কিভাবে ঘুষ খাও? তোমার কি লজ্জা লাগে না? আল্লাহর সঙ্গে হাসরের ময়দানে তার সামনে দাঁড়ায় কি জবাব দিবে? আল্লাহ রাব্বুল আমিন কোন মুমিন মুসলমানকে উদ্দেশ্য করে যদি বলে আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধানগুলিকে পালন করা, যাবতীয় বিধিবিধানগুলিকে পালন করা, যেগুলিকে আল্লাহ তাআলা বলেছেন করার জন্য, পালন করার জন্য, সেগুলি পালন করা, যেগুলিকে নিষেধ করেছেন সেইগুলিকে বর্জন করার নামই হলো আল্লাহকে ভয় করা। যেরকম ঠিক না বেঠিক? যদি কোন মানুষ এইভাবে আল্লাহকে ভয় করে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের সূরা নাজিয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দেওয়া, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় না করে, মন চায় যেমনি করে, যেমনি মনে চায় সেমনি চলে, যেমনি মনে চায় তেমনি চলে, যদি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, পরের মাল আত্মসাৎ করে, এতিমের মাল আত্মসাৎ করে, মাপের মধ্যে কম দেয় বেশি দেয়, টাকা নেয় বেশি, মাপের মধ্যে কম দেয়, এইভাবে মদ খায়, জেনা করে, ব্যভিচার করে, অন্যায় অপরাধের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি আমার চির শাস্তির স্থান জাহান্নাম। পক্ষান্তরে কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে মন চায় যেমনি করে না, মনে যেমনে চায় সেমনে চলে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাকের বিধান মেনে চলে, সুদ খায় না, ঘুষ খায় না, এই সমস্ত পাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, যদি এইভাবে মন চাই জিন্দেগি না করে আল্লাহকে ভয় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি আমার চির শান্তি স্থান জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। একটু জির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ভাইয়ের আমার, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় এর স্তর কতটা? 4টা স্তর। প্রথম স্তরের নাম হলো, যদি কোন কাফেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলে থাকেন আল্লাহকে ভয় করো, এর অর্থ হয় কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, দামি মানুষ হয়ে যাও,
আল্লাহ তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। 2 নাম্বার হলো কোন মুশরিককে উদ্দেশ্য করে যখন আল্লাহ বলেন তখন অর্থ হয় শিরিক কাজ ছেড়ে দাও, শিরিক কাজের মধ্যে লিপ্ত হয় না। 3 নাম্বার হলো কোন নবী এবং পয়গম্বরকে উদ্দেশ্য করে যখন আল্লাহ বলেন যে হ্যাঁ নবী আপনি তাকওয়া অর্জন করুন, তোকা বনেন, তখন এর অর্থ হয় আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয় আপনি করেন সেই ভয়ের মধ্যে অটল থাকেন, ইস্তেকামাত থাকেন, অবিচল থাকেন। কিন্তু কোন মুমিনকে উদ্দেশ্য করে যখন আল্লাহ বলেন তখন এর অর্থ হয় হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর অর্থ হয় আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিসের মতো? ভয় করার মতো করো, এবং সত্যিকারের মুমিন হইয়া, সত্যিকারের মুসলমান হইয়া তারপরে কবর দেশে যাও। যদি সত্যিকারের মুমিন এবং মুসলমান হতে হয়, কিভাবে হবেন, আল্লাহর ভয় কিভাবে অন্তরে আসবে, সেই বিষয়টাই আমার আজকে আলোচনা ছিল। কিভাবে আল্লাহর ভয় আসবে? ভয় আসবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধানগুলিকে পালন করতে বলেছেন সেই বিধিবিধানগুলিকে পালন করা, আর যেগুলিকে ছাড়তে বলেছেন সেই বিধিবিধানগুলিকে, সেই নিষেধগুলিকে ত্যাগ করা। এই পালন করার গুলিকে পালন করার মাধ্যমে আর ত্যাগ করার গুলিকে ত্যাগ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করা যদি করতে পারে তাহলে তার পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং পরকালকে ভয় করে, কবরের জগৎকে ভয় করে, হাসরের ময়দানকে ভয় করে, ফুলসিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে এবং জান্নাতের আশা রাখে, এই ভয় অন্তরে নিয়ে কোন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, বন্দী করে দুনিয়ার জমিন থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই ভয়কারীকে, ওই ঈমানদার ব্যক্তিকে, ওই আমলদার ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছি আমার চির শান্তির স্থান জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, বন্দী করে, তখন আল্লাহ তাআলা কে বড় লোক, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কে ধনী, কে ধনাঢ্য ব্যক্তি, কার কয়তলা বিল্ডিং, কার কি আছে, কে কয়টা প্লেনের মালিক, কে কয়টা গাড়ির মালিক, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। ওই লোকটা যদি ইমানদার হয়, ওই লোকটা যদি আমলদার হয়, ভ্যান গাড়ি চালাক, কোনো অসুবিধা নাই। ওই ব্যক্তি যদি ঠেলা গাড়ি চালায়, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। সে যদি পরের বাড়িতে কামলা দিয়া মনে দিয়েও খায়, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। সে যদি কৃষি কাজ করেও খায়, কোনো অসুবিধা নাই। সেই লোকটা যদি গরিব হয়, ভিক্ষা করে খায়, মানুষের কাছে চায়া চায়া খায়, তারপরও ওই ব্যক্তির ভিতরে রয়েছে আল্লাহর ভয়, ওই ব্যক্তির ভিতরে রয়েছে ঈমান, ওই ব্যক্তির ভিতরে রয়েছে আমল। এই ঈমান, আমল আর আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গরিব হও, কোনো অসুবিধা নাই, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পত্তি আছে, কোনো অসুবিধা নাই, ঈমান আর আমল আছে। আপনি গরিব হন, কোনো অসুবিধা নাই, ঈমান আছে, আমল আছে। আমি আল্লাহর দরবারে টাকাওয়ালা, পয়সাওয়ালা, গরিব, ধনী সব কিছু বিচার আমি আল্লাহ করব ঈমান আর আমল দিয়া। যদি ঈমানের আমল থাকে আমার কাছে তার সম্মান বেড়ে যাবে, আর যদি ঈমানের আমল না থাকে তাহলে ওই আমেরিকার প্রেসিডেন্ট যাকে তোমরা সালাম আলকি দাও, যাকে তোমরা সম্মান দাও, ওই ভারতের প্রেসিডেন্ট মনমোহন সিংকে যাকে তোমরা সম্মান করো, লাল গালিচার শুভেচ্ছা দাও, আর ওই নরেন্দ্র মোদী যাকে তোমরা সম্মান করো, লাল গালিচার শুভেচ্ছা দাও, ওই সমস্ত শুভেচ্ছা প্রাপ্ত ওই সমস্ত মোদী এবং মনমোহন সিং, তারপরে ওই আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, তারা যদিও হয় তোমাদের কাছে সম্মান পাইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তার কোনো সম্মান নাই, আমি আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নাই। মরতে দিলে হবে তার গলায় ধরে, গাড়ো ধরে ধাক্কা দিয়া জাহান্নামের আগুনে ফেলতে, আমি আল্লাহর একটা মুহূর্ত দিলে হবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? হ্যাঁ। আর যদি কালো হোক,
বিশ্রীও হয়, রং ফোসে না, ভালো করে কথাও বলতে পারে না, বুবা, ল্যাংরা, আতুর, মানুষ ল্যাংরা করে ডাক দেয়, কানা করে ডাক দেয়, বুদির করে ডাক দেয়, গুসা গুসা করে ডাক দেয়, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন ঈমান আছে, আমল আছে, আমার দরবারে তার মর্যাদা ও আছে। কালা হইলে কি হইছে, মায়া বেয়া না দিলে কি হইছে, কিন্তু আমি আল্লাহর কাছে মর্যাদা আছে। সমকি বাড়বো না কমবো, শেষ করবো নাকি বাড়াবো? একটু জির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সময় ছিল 10টা পর্যন্ত। হুজুরকে নিয়ে আসেন, তার আগে আমি কথাগুলি সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো বলতেছিলাম, লোকটার ভিতরে যদি ঈমান আর আমল থাকে, তাহলে এই লোকটা কি হয়ে যায়? দামি মানুষ হয়ে যায়। এই লোকটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে প্রকৃত মুমিন হয়ে যায়, 1 নাম্বার মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আর লোকটা যত বড় ধনী হোক, দুনিয়ার মানুষ তাকে যতই সালাম আলকি দেখ, সম্মান করুক, কিন্তু আল্লাহর দরবারে তার মর্যাদা বাড়ে না। আর লোকটা যদি কালো হয়, গরিব হয়, কোনো অসুবিধা নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশা দেশে তার বাড়ি ছিল, গরিব ছিল, গোলাম ছিল। সুবহানাল্লাহ, ঈমান অন্তরে আসছে, সাথে সাথে আল্লাহ তাআলা তার দাম বাড়াইছে। সুবহানাল্লাহ বলেন, কি পরিমাণে দাম বাড়াইছে! বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আযান দেয় নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা তারা টিটকারি করে, মস্কারি করে যে মুহাম্মদ একটা ফকির, মিসকিন, গরিব গোলামকে দিয়ে আযান দেওয়ায়। আমরা কাফের মুশরিকদের এই সমস্ত কথা কেন শুনবো? আমাদের কাছে তো ভালো কারি আছে, ভালো আযান দেনেওয়ালা আছে, সুতরাং আমরা কেন কাফেরদের এই সব টিটকারি মস্কারি কেন শুনবো? রাসূল বলেন, কি করতে চাও? আমরা চাই যে আরেকজন আমাদের মধ্যে আছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো আযান দেয়, ভালো কণ্ঠস্বর আছে, সুতরাং তাকে দেয়া যদি আযান দেওয়া সবচেয়ে ভালো হয়। রাসূল বলেন, ঠিক আছে, তোমরা যদি পরামর্শ করে এইটাই বলো, তাহলে ঠিক আছে, সাদকে দিয়ে আযান দেওয়া। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন সকালে ফজরে আযান দেয়, আল্লাহু আকবার বলে যখন ডাক দেয়, আযান শেষ, কিন্তু ভোরের সূর্য আল্লাহ তাআলা উঠায়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন ফজরের আযান মসজিদে নববীর মধ্যে হইল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, গুপ্তে হাতে বরদারে খায়রুল ওয়ারা, গুপ্তে হাতে বরদারে খায়রুল ওয়ারা, আছে সবাবে বাঙ্গে সুদ খানা খুদা। গুপ্তে আদা ইমরুজে সুদ বা শুরু জুরু সুদ মুসল্লিরা রাহা শয়তান ফু। গুপ্তে হাতে বাজাজ বাঙ্গি বিলাল, গুপ্তে হাতে বাজাজ বাঙ্গি বিলাল, খুশদি বর আরশে আলা জুল জালাল। জুরে জুরে বলুন আল্লাহু আকবার। গুপ্তে হাতে পর্দারে খায়রুল ওয়ারা, গুপ্তে হাতে পর্দারে খায়রুল ওয়ারা, আছে সবাবে বাঙ্গে সুদ খানা খুদা। গুপ্তে আদা ইমরুজে সুদ বা সুরজুর সুদ মুসল্লিরা রাহা শয়তান ভুর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী
আলামিনের দরবারে এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন মসজিদ নববীর ভিতরে কেন আল্লাহ রাব্বুল আলামিনের আযান হয় নাই? এর কারণ কি? এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, না রে জিবরাইল, না, আযান তো হয়েছে, অনেক সুন্দর আযান হয়েছে, অনেক দূরে চলে গেছে, মুসল্লিরাও খুশি হয়েছে, শয়তানও অনেক দূরে পর্যন্ত চলে গেছে। গুপ্তে আদা ইমরুজে সুদবা সুরজুর, গুপ্তে আদা ইমরুজে সুদবা সুরজুর, শুধু মুসল্লিরা রাহা শয়তান ভুর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান হয়েছে, অনেক সুন্দর আযান হয়েছে, কণ্ঠস্বর বলো, শয়তানও অনেক দূর পর্যন্ত গেছে, কথা সত্য, কিন্তু দেখা গেছে সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কালো সাহাবী, ওই হাবশী গোলাম সাহাবী, যখন আল্লাহু আকবারের ধ্বনি দিত, আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর জমিন থেকে যখন এইভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিত, সেই ধ্বনির আওয়াজ এই জমিনে শুধু নয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পারে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে যায় ধাক্কা খাইতো। যেরকম সুবহানাল্লাহ। এত আযান, তার মধ্যে এত বেশি ইখলাস ছিল, যেই কারণে আযান সে আসমান পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশ পর্যন্ত যায়। আর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছে, আযান উপরে উঠে না। গুপ্তে হাতে বাজাজাল ভাঙ্গি বিলাল, গুপ্তে হাতে বাজাজাল ভাঙ্গি বিলাল, খুরশিদি বড় আরশে আলা জুল জালাল। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো, যদিও মানুষটা কালো, যদিও গোলাম, যদিও হাবশী বংশের লোক গোলাম হইয়া আরবের জমিনে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবশী গোলামের ভিতরে আল্লাহ তাআলা ঈমান আর আমল থাকার কারণে ওই গোলামকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়া দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে আল্লাহর আমল থাকবে, এই তিন জিনিস থাকলে পরে, আল্লাহর ভয় আর আমল আর ঈমান থাকলে পরে, এই লোকটা গরিব, মিসকিন, কালা, সুন্দর, যাই হোক না কেন, তার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করুক। চারটা কথা বলেছিলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এক নম্বর, কাফেরকে উদ্দেশ্য করে বললে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান কালিমা পড়ে মুসলমান হও। দুই নাম্বার হলো শিরিক মুশরিককে উদ্দেশ্য করে যদি বলে, তাহলে উদ্দেশ্য হয় শিরিক কাজ ছেড়ে দাও। আর তিন নাম্বার হলো মুমিনকে উদ্দেশ্য করে যদি আল্লাহ বলে থাকেন, তাহলে আল্লাহর সম্পূর্ণ বিধিবিধানকে পালন করো। নবীকে উদ্দেশ্য করে যদি আল্লাহ বলে, তাহলে তাকওয়ার উপর অটল অবিচল থাকা বোঝায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া, আল্লাহ খুদাভীতি অর্জন করার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে আখিরাতের সামান নিয়া আল্লাহ তৈরি চির শান্তির স্থান জান্নাতের বাসিন্দা আল্লাহ হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা, আপনাদের কাছে একটা বিনীত নিবেদন এটাই যে আজকে আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি মৃত্যু দিবস, অর্থাৎ আজকের এই দিনে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছিলেন। তো এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, বিনীত নিবেদন থাকবে, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর তৈরি চির শান্তিস্থান জান্নাতের সদস্য হিসাবে এবং তার যত নেক আমলগুলি আছে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেয়, সেই জন্য আমরা সকলে দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।